নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এত মৃত্যুর দায় কার? ব্যবসায়ীদেরও সতর্কতা নেওয়া উচিত। দমকলের দায় এড়িয়ে পাল্টা বলছেন মন্ত্রী। দমকল মন্ত্রীরই অডিট দরকার, খোঁচা সুকান্ত মজুমদারের। কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে। দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। আমাদের প্রশ্ন তাহলে এই দপ্তর বা এই দপ্তরের মন্ত্রী তিনি কি করেন গোটা বছর? শুধু পুজো, অমুক নাইট, তমুক নাইট, জন্মদিন পালন, এটাই কি তার কাজ? তো তাহলে ছেড়ে দিক না, পুজো মন্ত্রী হোক, দমকল মন্ত্রী হওয়ার কি দরকার? সে গোটা বছর করছেটা কি, তার তো আগে অডিট হওয়া উচিত। অন্যদের অডিট ছেড়ে দিন, আগে দমকল মন্ত্রীর অডিট হওয়া উচিত যে সে গোটা বছর কি করে, নাকি শুধু ঘুরে বেড়ায়, মস্তি করে বেড়ায়। যে খবরে চোখ রাখবো, কল্পিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণের অভিযোগ। তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক, তার গাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ উঠছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল নেতার গাড়ি, ভেঙেছে উইন্ডস্ক্রিন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ উঠছে। গৌতম মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। গৌতম, ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো অমৃতা, গতকাল রাত 1টা নাগাদ যেটা এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন, কুলপি গাজীপুর পঞ্চায়েতের ছাবনামুনি যে গ্রাম রয়েছে, সেই ছাবনামুনির যিনি তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক, তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তার একটি দোকান রয়েছে এবং তার পাশেই একটি গাড়ি রাখার সেট রয়েছে। সেখানে এই ইকো গাড়িটি রাখা ছিল। রাত 1টা নাগাদ এখানে প্রচন্ড জোরে একটা বিকট আওয়াজ হয়, সেই শব্দ হয় এবং তার পাশাপাশি পুরো ধোঁয়ায় ভরে যায়। গ্রামবাসীরা রাতেই বেরিয়ে আসেন, এসে দেখেন এইরকম অবস্থা, পুরো এলাকায় ধোঁয়া ভরে গেছে এবং পুরো এলাকাটি, আমি এখন এই মুহূর্তে সেই এলাকার স্তরে পৌঁছে গেছি। সেখানে দেখাই যাচ্ছে যে পুরো সেট যেটা ছিল, এটা একটা বাজার গঞ্জে, সেইখানে সেই এলাকায় এখানে গাড়িটি রাখা ছিল। সেখানে এই বিস্ফোরণ হয় এবং এখানে যেটা অভিযোগ করছে কুতুবুদ্দিন পাইকের, যেটা অভিযোগ বুথ সভাপতি, যে তিনি জানিয়েছেন যে তার গাড়ির বাইরে থেকে কোনো বিস্ফোরক রাখা ছিল বা বোমা রাখা ছিল, যার জেরে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং এর আগেও একাধিকবার তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। তিনি যে কুতুবুদ্দিন পাইক, তিনি তৃণমূলের শাসক দলের বুথ সভাপতির পাশাপাশি তিনি সংখ্যালঘু সেলেরও নেতা কুলপি ব্লকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ঘটনায় তীব্রতা ছিল প্রচন্ড। এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন বাইকে যে তারা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু এখন ঘটনাস্থলে যেখানে গাড়িটি ছিল, সেখানে গাড়িটি কিন্তু এই মুহূর্তে নেই। আর গাড়িটি এই মুহূর্তে এখানে আর নেই, সেখানে নিয়ে চলে গেল। এখন প্রশ্ন উঠছে, এই ঘটনায় কুতুবুদ্দিন পাইক তিনি বিরোধী আইএসএফ এবং কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যে তারা এই বোমা রেখেছিল এবং তারপরে এই বিস্ফোরণ হয়। কিন্তু প্রশ্ন উঠছে, তারা বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে একটা সর্বৈব মিথ্যা কথা। আইএসএফ নেতার সাথে কথা বলেছিলাম, আইএসএফ জানিয়েছেন যে এই ঘটনায় কোন রকম বোমা রাখা হয়নি, বোমা মজুদ ছিল বলে এই বিস্ফোরণ ঘটেছে। এবং তারপরে গাড়িটি এখানে কিন্তু এই মুহূর্তে নেই, যেখানে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে নিয়ে চলে গেল। বা এই এলাকাটা কিন্তু তৃণমূলের বুথ সভাপতি তিনি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করছেন। ধন্যবাদ গৌতম তোমাকে। রাত 1টার সময় ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল। তারা তো বিরোধী দল করে, আইএসএফ কংগ্রেস। মূল কারণ হচ্ছে ওখানে 2-3টে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কাটমানি, চুরি, তোলাবাজি এইগুলো করতে গিয়ে ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাতে ওখানে তো ফরেনসিক টিম যাওয়ার কথা, এভিডেন্স লোপাট করার চেষ্টা করেছিল। আইএসএফ এর সঙ্গে কোনো রকম জড়িত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।